মনোভাব তৈরি হয়, এক ধরনের অহংকার তৈরি হয়। এই দুইটা সমস্যা দেখা দেয়। যেমন কথার কথা ধরা যাক, আমি যদি গোপনে একদিন কাউকে না দেখিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি, এই তাহাজ্জুদ নামাজ পড়ার এবং সেই তাহাজ্জুদ নামাজটা খুব মনোযোগ দিয়ে যদি আল্লাহ তাআলা পড়ার তৌফিক দেয়, এবং সেই তাহাজ্জুদের পর আমার যদি কান্নাও আসে, মোনাজাতে চোখের পানি আসে, তখন এরপরে একটা বিপদ দেখা দেয়। বিপদ কি? দুইটা বিপদ। একটা বিপদ দেখা দেয় যে শয়তান আমাকে বলে যে তুই একটু যে তাহাজ্জুদ করলি, এই কথাটা কোনো না কোনোভাবে তোর বিবিকে বল, তোর বন্ধুকে বল, তোর বাইরে বল, ফেসবুকে পোস্ট কর আজকে আমি তাহাজ্জুদ করেছি। কোনো না কোনোভাবে এটা প্রকাশ করার জন্য শয়তান নিজের খালি কাতকুতু দিতে থাকে, তুইটা খালি মানুষকে বল। এটা একটা রিয়া আসে। আরেকটা বিষয়, রাতে বিশেষ করে ব্যক্তিগত আমলের পর যে সমস্যা দেখা যায়, আরেকটা সমস্যা হলো অন্যের প্রতি একটা অবজ্ঞা তৈরি হয়। কিরে, তাহাজ্জুদ নামাজের ঘুমিয়ে আছে, কি মুমিন হলো, আমি মসজিদে সবাই জিকির আজকার করছে, 27 রমজান এসে ঘুমিয়ে আছে। এই ধরনের নিজের প্রতি একটা বড় ভাব, হাম বড়া ভাব, অন্যের প্রতি একটা অবজ্ঞা ভাব আসে। শয়তান এই দুই অ্যাঙ্গেল থেকে আক্রমণ করে, বিশেষ করে মা বোনদের এবং আমার ভাইদের প্রতি। এই যে কোনো ন্যাক আমল করার পরে এই দুইটা মানসিকতা, এই দুইটা শত্রু, এই দুইটা ভাইরাসের ব্যাপারে সচেতন থাকবো। যখনই কোনো ভালো কাজ হবে, এই ভালো কাজের পরে দুইটা আক্রমণ, দুই দিক থেকে অ্যাটাক আসে, আক্রমণ হয় শয়তানের। একটা হলো অন্যকে দেখানো আমি এই করলাম সেই করলাম, বা নামাজ পড়ার সময় খেয়াল আল্লাহ আমাকে কেউ দেখলো কিনা, দেখলে মনে মনে খুশি, যাক একজন আমাকে তাহাজ্জুদ হিসেবে, গুজার হিসেবে দেখেছে। আর একটা হলো অন্যকে অবজ্ঞা করা, ছোট বড় করা। স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী কি ঘুমিয়ে আছে, উঠো। হ্যাঁ, স্বামী স্ত্রীকে ঘুম থেকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেওয়া সুন্নত, তার মানে এইভাবে যাই উঠো, নামাজ না পড়ে ঘুমিয়ে আছো, তাহাজ্জুদ পড়ো। এটা তো এক ধরনের কি হলো, এটা তাকে অবজ্ঞা হয়ে গেল। আবার স্ত্রীও নামাজ পড়লো, নামাজ পড়ে স্বামীকে ডেকে দেওয়া সুন্নত, এমনকি উঠতে না চাইলে মুখের উপর পানি মেরে দেওয়া সুন্নত, হাদিসে আছে পানি মেরে স্বামীকে স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া। কিন্তু তার মানে এনা তাকে হুকুম করে ঘুম থেকে টেনে জোর করে তাহাজ্জুদ গুজার বানিয়ে দিল। এটা আবার শরীয়ত বিরোধী, সুন্নাহ বিরোধী আচরণ। অন্যের ঘুমের প্রতি নবীজি তো এমন ভাবে ঘুম থেকে উঠতেন রাতে, যাতে আম্মাজান আয়েশার সামান্যতম ঘুমও না ভাঙে। এমনও অনেক রাত হয়েছে আম্মাজান আয়েশা ঘুম থেকে উঠে দিতেন, নবীজি নাই। তখন আম্মাজান আয়েশা খুঁজতেন, খুঁজে খুঁজে অন্ধকার মধ্যে হাত রাখতে দেখতেন নবীজির পায়ের উপর আম্মাজান আয়েশার হাত পড়তো, হাত নাড়িয়ে বুঝতে পারতেন নবীজি সিজদার মধ্যে আছে। তার মানে কখন উজু করলেন, নবীজি তো ঘুম গেলে উজু ভাঙেন। আবার আম্বিয়া কেরাম, আমরা সাধারণ মানুষের ঘুম গেলে কি ভাঙে, উজু ভাঙে। আম্বিয়া কেরাম নবীদের বৈশিষ্ট্য হলো তারা ঘুমালে কি ভাঙে না, উজু ভাঙে না। তো নবীজি ঘুম থেকে উঠে নামাজ পড়তেন। তো কোন ফাঁকে উঠলে দীর্ঘ নামাজ পড়লেন, আম্মাজান আয়েশা টের পাননি। তার মানে হলো এমন ভাবে নামাজ পড়তেন নবীজি, আম্মাজান আয়েশা যাতে টের না পান, ঘুম না ভাঙে। এটা একটা খেয়াল রাখা উচিত। আমি ইবাদত করব, আমার জীবন সঙ্গীর, আমার স্ত্রী সারাদিন কাজ করেছে, আমি বড় তাহাজ্জুদ গুজার, বড় ইবাদত গুজার, কিন্তু আমার ঘরের মানুষটা যে সারাদিন কাজ করে পরিশ্রম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো, তার ঘুমের দিকে একটু খেয়াল রাখা উচিত। পাশাপাশি স্ত্রীরও খেয়াল রাখা উচিত। যদি ছোট বাচ্চা থাকে, যত সম্ভব চেষ্টা করা স্বামী যখন ঘুমিয়ে পড়ে বাচ্চাটা যাতে কান্নাকাটি একটু আলাদা হয়, কান্না করলে তাড়াতাড়ি কোলে নিয়ে অন্য রুমে চলে যাওয়া, যাতে স্বামীর ঘুমে সমস্যা না। কারণ স্বামী সারাদিন দোকানে থাকবে, সারাদিন চাকরিতে থাকবে, সারাদিন অফিসে থাকবে, রাতে যদি ঘুমটা ঠিক মতো না হয় অফিসে ঝিমাবে, জীবনে স্বামীর কর্মতৎপরতা কমে যাবে, কর্মতৎপরতা কমলে স্বামীর অবনমন হবে, পদাবনতি হবে, তাদের স্বামীর প্রমোশন হবে না, অনেক কিছু খেয়াল রাখতে হবে। এই জন্য স্ত্রী যেমন স্বামীর ঘুমের দিকে খেয়াল রাখা উচিত, আবার স্বামীও হঠাৎ করে চিল্লায় গিয়ে পীরের দরবারে গিয়ে হঠাৎ তিনি একদিনে বুজুর্গ হয়ে স্ত্রীকে একদিনে রাবেয়া বস্ত্রী বানানোর জন্য উঠে পড়ে লাগে, এটা আবার বিপদ। দুইটা ভারসাম্য রাখা জরুরি। আমি একদিনে পীরের শুনে এসে বাড়িতে সবাইকে একদিন টিভি বিসিআর সব ভেঙে চলে তছনছ করে স্বামী ছেলে সবাইকে একদিন আমি আব্দুল কাদের জিলানী বানানোর মিশনে নেমে পড়ে অনেকে এসকল খেলায় না, এটা শরীয়ত আস্তে দিলাম, জোর করে তো হবে না, আস্তে ধীরে তাকে দিনের পথে আনতে হবে। আমি আজকে আমাকে আল্লাহ দিনে বুঝ দিয়েছেন, হঠাৎ কোনো শেখের কোনো বয়ান শুনলাম, কোনো হুজুরের বয়ান শুনলাম, আমার ভিতরে দিনে বুঝ এসছে, এটা অর্ধেক বুঝ। বাকি বুঝ এটা যে অর্ধেক বুঝ মানে এভাবে যে আমি বাড়িতে একটা শিক্ষা নিয়েছি, সেটা একদিনেই বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগলাম, তাহলে আমার বুঝটা অর্ধেক থাকলো। আমি দিনে বুঝ পেয়েছি, আমি নামাজ পড়বো। তাহলে আমি এতদিন পরিবারকে নামাজের উপরে উঠিয়ে আনেনি, এতদিন আমার মেয়েকে পর্দার মধ্যে আনেনি, হঠাৎ একদিন আমি বোরকা কিনে এনে তাকে জোর করে বোরকার ভিতরে বোরকা পরাতে, সে তো পড়বে না। তার ভিতরে আমার যে বুঝ এসেছে সে বুঝ তো আমার মেয়ের মধ্যে আসেনি, আমার মধ্যে যে বুঝ এসেছে সেটা আমার পুত্রবধূর মধ্যে আসেনি। যে আমি যদি আগে থেকে পরিবারকে ওইভাবে গড়ে তুলতাম, তাহলে সেইভাবে বেড়ে উঠতো। আমি হঠাৎ একদিন ধার্মিক হয়ে সবাইকে একদিন ধার্মিক বানিয়ে ফেলবো, এটা সম্ভব না। তখন সংসার ভাঙে, তখন সংসারে অশান্তি তৈরি হয়, তখন সংসারে খিটিমিটি লাগে, তখন সংসারে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগে থাকে।
তো ধর্ম পালন করব, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে সেটাও একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে। আমি যদি আমাকে যদি আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দেয়, তাহলে আমার পরিবারকে দ্বীনের বুঝের উপর উঠিয়ে আনার জন্য সময় নিব। একদিনে এক বেলাতে, এক মাসে, এক সপ্তাহ হবে না। প্রথম বিশেষ করে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, মা বোন নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যারা একদিনে যারা ধর্ম পালন করি, তাদের ধর্ম পালন করার ক্ষেত্রে একটা বিষয় ভারসাম্য রাখা উচিত, যে আমি যে বুঝটা পেয়েছি সেই বুঝটা আমি 20-40 বছর পর পেয়েছি। হঠাৎ যারা পরবর্তী ধার্মিক হই আর কি, আমার সন্তানকে আমি তো আমার বিয়ের পর থেকে, সন্তান হওয়ার পর থেকে তাকে আমি ধার্মিক পরিবেশে গড়ে তুলে নিই। তাকে আমি সাধারণভাবে গড়ে তুলেছি। তাকে আমি ধার্মিক বানানোর ক্ষেত্রে একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে। একদিনে কি হবে না। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন 3টা ধাপে। কোরআনে মদকে হারাম করেছেন আল্লাহ কয় ধাপে? 3 ধাপে। প্রথমে ইশারা দিয়েছেন, তারপর একটু সতর্ক করেছেন, তারপর চূড়ান্ত ভাবে গিয়ে হারাম করেছেন। ধর্ম, আমি যদি পরিবারকে ধার্মিক বানাতে চাই, তাহলে আমাকে একটু ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপ হলো আমি নিজে পুরোপুরি ধার্মিক হব, আমার নিজের আমল আখলাক ঠিক করব, আমাকে দৃশ্যমান আমার ধার্মিকতাটা পরিষ্কার করব। তারপর আমার পরিবারকে কি করবো? ধার্মিক হতে বলবো। আমি নিজে দৃশ্যমান ধার্মিক না হয়ে পরিবারকে ধার্মিক বানাতে পারবো না। কেন? আমার পরিবার তো, আমি এতদিন নামাজ পড়তাম না, সবাই ঘুমিয়ে থাকতো, আমি ঘুমিয়ে থাকতাম। হঠাৎ করে আমি নামাজি হয়েছি, তাহলে এরপর দিন আমি যদি ছেলেকে, সন্তানকে জাগাতে চাই, সে জাগবে না, উঠবে না। ধীরে ধীরে অবস্থা। আমার পরিবার যদি আমি দিনের উপর আনতে চাই, একটা দীর্ঘমেয়াদী 1 সপ্তাহ, 1 বছর, 6 মাস মেয়াদী পরিকল্পনা নিতে হবে। বিশেষ করে আমার স্ত্রী যদি ধার্মিক না হয়, স্ত্রীকে ধর্মের মধ্যে, বিশেষ করে নামাজের ব্যাপারে মা বোনদের একটু থাকে, গাফলতি থাকে। তাকে আমি নামাজি বানাবো কিভাবে, আমার পরিবারকে ধার্মিক বানাবো কিভাবে, এটার জন্য আমাকে একটা ধীরে সুস্থে ধারাবাহিকভাবে প্রক্রিয়া। প্রথম ধাপ হলো আমি নিজে নিয়মিত নামাজ পড়বো, আমি নিজের আচরণগুলো ঠিক করবো, আমি নিজে খেয়াল করবো যে আমার স্ত্রীর প্রতি আমার কোনো আচরণ এমন আছে কিনা যেটা আমার ঠিক ইনসাফ সম্মত না, এটাও খেয়াল করবো। আমার কোনো মেজাজে সমস্যা আছে কিনা, আমার কোনো আখলাকে সমস্যা আছে কিনা, আমার কোনো চিন্তার সময়, প্রথমে এটা ঠিক করবো। এরপর স্ত্রীকে উপদেশ দেবো, এরপর সন্তানকে বলবো, এরপর মেয়েটাকে বলবো, এরপর ছেলের বউটাকে বলবো, এরপর আমার মেয়ের জামাইকে বলবো। আস্তে আস্তে ধীরে ধীরে প্রক্রিয়া। আমি যদি পদ্ধতিগতভাবে আগাই, তাহলে ইনশাল্লাহ আমার পরিবার সবাই ধার্মিক হবে। একদিনে করতে গেলে ভেঙে যাবে, মস্কে যাবে, সেটা ভঙ্গুর হয়ে যাবে।